আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে কোনো ইউনিক রেসিপি নিয়ে নয়, চলে আসলাম সেমাই রান্না করার জন্য। আজকে হঠাৎ করে আমার সেমাই খেতে খুব মনে চাইলো, তাই ভাবলাম সেমাই রান্না করতে করতে একটা ভিডিও করে ফেলি, যাতে নবরাঁধুনিরা আমার এই ভিডিওটা দেখে খুব সহজেই সেমাই রান্না করে খেতে পারে। তাই আমি এখানে নিয়ে নিয়েছি লাল কালারের লম্বা লম্বা সেমাইগুলো, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় সোন সেমাই বলে। আর আপনারাও আপনাদের আঞ্চলিক ভাষায় এই সেমাইটাকে কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যেহেতু সেমাইগুলো খুব লম্বা হয়, সেই জন্য আমি সেমাইগুলোকে হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এইবার এই সেমাইগুলোকে বড় একটা কড়াইতে দিয়ে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেমাইটা পুড়ে না যায়, তাহলে কিন্তু সেমাইয়ের মধ্যে পোড়া পোড়া একটা গন্ধ আসবে, যা খাওয়ার সময় একটুও ভালো লাগবে না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এক পর্যায়ে আমার সেমাইটা ভাজতে ভাজতে তার কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি সেমাইগুলো চুলা থেকে নামিয়ে নেব। তারপর আমি একটা পাতিলে 2 লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি 1 লিটার পানি। এই সেমাইটা রান্না করতে প্রচুর পরিমাণে দুধের প্রয়োজন হয়। যেহেতু আমি গরিব মানুষ, সেই কারণে আমি 2 লিটার দুধ আর তার সাথে 1 লিটার পানি অ্যাড করে দিয়েছি। আমি এখানে গরুর দুধটা ইউজ করছি, আপনারা চাইলে লিকুইড অন্য কোনো দুধও এখানে ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, আপনারা আপনাদের সেমাইয়ের পরিমাণ অনুযায়ী দুধ আর পানিটা ব্যবহার করবেন। তাছাড়াও দুধটা চুলায় বসানোর পর চুলার আঁচটা কিন্তু আমি একদম হাই করে দিয়েছি, যাতে ভালোভাবে তাড়াতাড়ি বলক চলে আসে। তো বন্ধুরা, আমার দুধটা প্রায় বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, কারণ মিষ্টি খাবার মানেই কিন্তু লবণের ব্যালেন্সটা ঠিক থাকতে হবে। আর তারপর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সেমাই। একেবারে সবগুলো সেমাই ঢেলে দিলে উপচে পড়ে যেতে পারে, তাই অল্প অল্প করে সেমাই দিয়ে দুধের সাথে মিক্সড করে দিচ্ছি। তারপরেও বন্ধুরা, আমার অল্প একটু দুধ পড়ে গেল। তবে অবশ্যই আমি সাজেস্ট করব এই সেমাই রান্না করার জন্য আপনারা বড় পাতিল ইউজ করবেন, যাতে করে দুধ না পড়ে যায়। আর তাছাড়াও দিয়ে দিচ্ছি গোটা 5 এলাচ। এলাচটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি, যাতে সেমাইয়ের মধ্যে খুব ভালো একটা ঘ্রাণ আসে। নবরাঁধুনির উদ্দেশ্যে আরেকটা কথা হচ্ছে, এই সেমাই না ফোটা পর্যন্ত চিনি অ্যাড করা যাবে না, তাহলে সেমাই ফুটবে না। আর আমি এদিকে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো কিশমিশ। আর এখন আমার সেমাইটা ফুটে আসার ফলে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো চিনি। সেমাইটা যখন টিপ দিয়ে দেখবে নুডলসের মতো সেদ্ধ হয়ে গেছে, সে পর্যায়ে চিনিটা অ্যাড করে দেবে, না হলে কিন্তু সেমাইটা ফুটবে না। আর না ফুটলে খেতেও ভালো লাগবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার সেমাইটা কিন্তু হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি সেমাইটা গার্নিশিংয়ের জন্য এখানে কাজু বাদাম ইউজ করেছি। তাতে করে আমার সেমাইটা দেখতে যেমন লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু সেই রকম টেস্টি হবে। আর নবরাঁধুনিদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমার এই ট্রিক ফলো করে সেমাই রান্না করে হাজবেন্ডকে খাওয়ালে হাজবেন্ডও খুব খুশি হয়ে যাবে। তাই অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবে। আর আমার এই সিম্পল সেমাই রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, আশা করব তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর তোমাদের এই লাইক সাবস্ক্রাইবই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তাহলে আমার কলিজার মা বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি ফারজানা আলী আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।